ওকে। আচ্ছা, তাহলে আমি তোমাদের যে বাইরে ক্লাস দিয়েছিলাম এখান থেকে এগুলো দেখা যাচ্ছে। আমরা এখন 6 নাম্বার নিয়মটি আলোচনা করব। স্যার, গ্রামারগুলো আরেকটু এক্সপ্লেন করবেন। কোন গ্রামার? আপনি টপিকস বলুন, কোনটা করব, বা আপনি কোনটা বুঝেন নাই সেটা বলেন, আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি যে আমাদের নিয়ম কত 6 নাম্বারে একটু দেখো সবাই। 6 নাম্বার নিয়মে দেখো, 6 নাম্বার নিয়মে বলেছে যে সিঙ্গুলার নাউনের শেষে আমরা এফ ই, এই জায়গায় লিখে আছে এফ, আর একটা হচ্ছে এফ ই থাকলে আমরা কি করব, এগুলা শেষে বিইএস যোগ করে আমরা কি করব, প্লোরাল করব। হ্যাঁ, অনেকে বলছে বুঝি। আজকে আজকে আরেকটু বোঝাই দিচ্ছি স্যার, আমার স্ক্রিন দেখা যায় না, রোল 46। আচ্ছা ঠিক আছে, দেখো, তাহলে বলছিলাম যে যে নিয়মটা, যদি কখনো কোনো একটা শব্দর শেষে এফ ই থাকে, এই যে এফ ই থাকে, অথবা ই এফ থাকে, অথবা এফ থাকে, হ্যাঁ, যদি কখনো কোনো একটা শব্দ শেষে আমরা এইগুলো, স্যার আমি আজকে নতুন ভর্তি হয়েছে, ওই যে আগে যে ক্লাসগুলো হয়ে আছে সেগুলো রেকর্ড ক্লাস আমি গ্রুপে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। আর যদি কোনো নিয়ম না বোঝো সেটা বলো, বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে এফ ই, ই এফ আর একটা হচ্ছে এফ, হ্যাঁ, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে তুমি এগুলা খুঁজে পাও, সেক্ষেত্রে তুমি যদি সিঙ্গুলার থেকে পুনরার করতে যাও, এইগুলার পরিবর্তে তুমি বি ই এস যোগ করবা। যেমন, আচ্ছা যতটুকু বোঝাচ্ছি এখান থেকে দেখুন, বাকি ক্লাসগুলো আমি রেকর্ড ক্লাস আপলোড করেছি আপনাদের গ্রুপে, এই গ্রুপ থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। ওকে। আচ্ছা, ক্লাস কিন্তু শেষ করব 10:30টায়, সবাইকে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, বিইএস যোগ করব, বিইএস যোগ করব। যেমন একটা শব্দ দিচ্ছি, একটা শব্দ দিয়ে বুঝাই দেব, কে এন আই ই এফ, নাইফ, নাইফ মানে হচ্ছে ছুরি। এই যে দেখো, এই শব্দর শেষে তোমার কি আছে, এই যে ইএফ আছে। এখন এই ইএফ থাকার কারণে আমি যদি শব্দটাকে সিঙ্গুলার থেকে প্লোরালে রূপান্তর করতে যাই, কে এন আই পর্যন্ত বসাবো। এইটুকু বসিয়ে, এই যে আমি বলেছি এখানে এফ ই আছে, এই এফ ইর পরিবর্তে আমরা বিইএস যোগ করব। নিয়মটা এইটুকুই। যদি কখনো কোনো একটা শব্দ শেষে তোমরা যদি এই জিনিসগুলো খুঁজে পাও, তাহলে সেক্ষেত্রে আমরা এফ, এফ ই, ঠিক আছে, ইত্যাদির পরিবর্তে আমরা কি বসাবো, বিইএস। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে পরবর্তী নিয়মে যাব, একটু খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে। মানে এই যে দেখো, এখানে লেখা আছে প্রথম শব্দটা নাইফ বলেছে এফ ই, আমরা এই এফ ইর পরিবর্তে বিইএস যোগ করেছি, দেখেছ? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লোরাল। স্যার পার্সন বোঝাই দেন। আচ্ছা, পার্সন বোঝাই দেন, পার্সন কত ইউনিট আমার মনে নেই। আচ্ছা দেখি, এরপর আবার 2 নম্বরে যাব। 2 নম্বরে লিখে আছে এই যে এখানে একটা এফ আছে, আমরা এখানে শেষে কি যোগ করব, বিইএস যোগ করব। এখানে লিখে আছে এ এফ, এই যে এফ আছে, আমরা এই এফ এর পরিবর্তে বিইএস যোগ করব। ঠিক তো, এখানে টিপ আছে, ইএফ আছে, এই ইএফ এর পরিবর্তে আমরা বিইএস যোগ করলাম। এই যে এখানে ই পর্যন্ত আছে, শুধু এফ এর পরিবর্তে বসালাম। এখানে লিখে আছে এফ ই, এই যে এফ ই আছে, আমরা এই এফ ইর পরিবর্তে বিইএস যোগ করেছি। অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করার সময় আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে। আশা করি আমরা ক্লাসে বুঝতে পারছি। স্যার, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু ফলস, শ্যাল আই রাইট দ্য কারেক্ট আনসার অন ফলস অর শ্যাল আই নট? যে আচ্ছা, বুঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। রোল নাম্বার 24 একটা প্রশ্ন করে আছে, কোনটি ফলস কোনটা কি বুঝি না, একটু বুঝিয়ে দিবেন। কারেক্ট আনসার কি লিখতে হবে না লিখতে হবে না? পঞ্চম শ্রেণীর মানে 3, 4, 5 সিলেবাস মানে নিয়ম অনুসারে তাদের কারেক্ট আনসার লিখতে হয় না। যদি তোমাদের প্রশ্নের উপরে লিখতে হয়, কারেক্ট আনসার লিখো যদি এমনটা বলে, তাহলে তোমাকে কারেক্ট আনসার লিখতে হবে। ওকে, পড়া কি বুঝতেছো তোমরা সবাই? দেখি হাত তোলো, কারা কারা পড়া বুঝতেছ? গুড ওয়ান। অনেকে, অনেকে কিন্তু ভিডিও অফ করে রেখেছেন, অনেকে ভিডিও অফ করে রেখেছে, এটা কিন্তু ভালো না। অনেকে ভিডিও অফ করে রেখেছে,
ভিডিও অফ করবেন না। ওই যে জোমাইরা, রোল নাম্বার 38, ভিডিও অন করো। আরেকজন রোল নাম্বার 18, উনি কি করতেছে বসে বসে? আচ্ছা, পরবর্তী দেখো তাহলে, পরবর্তী দেখো। ওকে, তাহলে আমরা এটা বুঝালাম। এবার পরবর্তীতে, অর্থাৎ এই নিয়মটা আমরা বুঝালাম 6 নাম্বারটা। 7 নাম্বার নিয়ম দেখো সবাই, সবাই এদিকে দেখো, মনোযোগ দাও। কয়েকটি গুরুত্বপূর্ণ নাউনের কি দিয়েছে, মানে এখানে দিয়েছে, যে উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো বুঝাই দিচ্ছি, সবাই দিকে দেখো। যেমন দেখো এখানে বলেছে বুক, বুক মানে হচ্ছে বই, ঠিক আছে। এখন এই শব্দটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করেছি কিভাবে বলো তো? কি যোগ করেছি বলো, কি যোগ করেছি আমরা? এটা বুক আছে, এই যে বুক আছে, আমরা এই শব্দ শেষে এস যোগ করলাম, শুধু এস যোগ করেছি, সেটা প্লোরাল হয়ে গেল। কেন হয়েছে সেটা আমরা 1 নাম্বার নিয়মে বলেছিলাম। কি বলেছিলাম? সাধারণত নাউনের পরে এস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লোরাল রূপান্তর করতে পারি। তারপর এই যে দেখো, বার্ড, এস নাই, সিঙ্গুলার, এস আছে, প্লোরাল। পেন্সিল, সিঙ্গুলার, পেন্সিলস, এস আছে, প্লোরাল। ক্লাস, এই যে দেখো, ডাবল এস আছে, তাহলে উচ্চারণটা জয়ের মতো হচ্ছে, আমরা ইএস যোগ করব। এই নিয়মটা আমরা পড়েছিলাম। আচ্ছা, এরপর দেখো বেবি, বেবি মানে হচ্ছে শিশু। হ্যাঁ, এই শিশুটা আমরা কি করতে পারি, যেমন এখানে বলেছে ওয়াই আছে, কোনো শব্দের শেষে ওয়াই থাকলে তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, আমরা এই ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করব, আই দ্বারা পরিবর্তন করে ইএস যোগ করেছি। নিয়মগুলো একটু কঠিন, ঠিক আছে। তোমাদের মনে হচ্ছে যে এগুলো তো সহজ, এগুলো আমি পারি, আমার ছোট বোনও পারে, আর স্যার আমার কি পড়াচ্ছে এগুলো? না, এগুলোই মেইন পড়া। দেখো তাইলে অনেকে বলছে আর এগুলো আমি পারি, পড়বো না আমি, আরে ক্লাস করবো না, দেখবো না। হ্যাঁ, কিন্তু অপেক্ষা করো। 6 নাম্বার দেখো, 6 নাম্বারে বলেছে লেডি। লেডি অর্থ কি বলে তো? এই যে ভদ্র মহিলা, আমরা জানি কি রেডি, লেডি। একটা হচ্ছে রেডি, আর একটা হচ্ছে লেডি। রেডি হচ্ছে প্রস্তুত হওয়া, আর লেডি হচ্ছে ভদ্র মহিলা বা জেন্টেলম্যান। দেখো লেডি, এই যে ওয়াই আছে, তার পূর্বে ডি আছে, ডি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য ওয়াইকে আমরা আই দ্বারা পরিবর্তন করেছি, পরিবর্তন করে ইএস যোগ করলাম, তখন সিঙ্গুলার থেকে প্লোরাল হয়ে গেল। এই যে দেখো, একটু আগে শিখেছি আমরা লাইফ, এই যে এফ ই আছে, তাই না? এই এফ ই যেহেতু আছে, আমরা সিঙ্গুলার থেকে প্লোরাল করার সময় এল আই দিয়েছি, এই যে বিইএস আসলো। এই বিইএস থেকে আসলো, বিইএস আসছে মূলত ওই যে এফ ইর পরিবর্তে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করার সময় এফ ইর পরিবর্তে আমরা বিইএস যোগ করেছি। ওকে, এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে যেমন বড়ি, এই যে দেখো বড়ি বলেছে, বড়ি এখানে ওয়াই আছে, ঠিক আছে। ওয়াই এর পূর্বে ডি আছে, ডি হচ্ছে কনসোনেন্ট, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ওয়াই এর পরিবর্তে আমরা আই যোগ করলাম, তারপর ইএস যোগ করেছি, এখন সিঙ্গুলার থেকে প্লোরাল রূপান্তর হয়ে গেল। এরপর আমরা 8 নাম্বার নিয়ম দেখতে পাচ্ছি। স্যার আমি আপনাদের অনেকগুলো নিয়ম শেখাচ্ছি না, তোমরা যেহেতু ছোট মানুষ, এই জন্য অল্প নিয়ম যোগ করেছি। এখানে অনেক নিয়ম আছে, মোটামুটি তোমরা যেন রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো বুঝতে পারো, সেই পরিমাণ নিয়ম যোগ করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ, সব জায়গায় দরকার পড়ে, অনলি এগুলো। দেখো এখানে অনেক নিয়ম আছে, অনেক নিয়ম শিখাবো না তোমাদের, তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম সেগুলো শেখাচ্ছি, এরপর আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। আর এই নিয়মগুলো যদি ভালো করে শিখে না রাখো, তাহলে আমি যখন কারেক্ট ফর্ম অফ ভার্বগুলো পড়াবো, তখন তুমি বুঝবে না, আমি পড়াইতে থাকবো বাট তুমি বুঝবে না। দেখো এখানে বলেছে ভেতরের ভাওয়েল পরিবর্তন, ঠিক আছে। আমরা জানি কি ইংরেজিতে মোট বর্ণ আছে 26টি। এই 26টি বর্ণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগের নাম হচ্ছে ভাওয়েল,
অন্য ভাগের নাম হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে পাঁচটি। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি। আর এই পাঁচটি ব্যতীত বাকি যেগুলো আছে প্রত্যেকটি হচ্ছে কনসোনেন্ট। এই যে দেখ, খেয়াল করো, এই নিয়মে বলেছে ভাওয়েলের পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে প্লোরালে রূপান্তর করেছি। তাহলে ভাওয়েল কি আমাদের চিনতে হবে। এই জন্য বললাম ভাওয়েল কি আমাকে চিনতে হবে। এই যে দেখো, আমি একটু এই যে দেখো, এখানে কি আছে? এ আছে, মেন বলেছে। যেমন আমি তোমাদেরকে অন্য জায়গায় যদি বোঝাই তখন ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, আমি এখানে বোঝাই দিচ্ছি তোমাদেরকে একটু ক্লিয়ার করে। যেমন অনেকে বুঝছে না, যারা এই যে একজন বলেছে স্যার আমি আজকে নতুন আসছি, তাইলে ও বুঝে না। হ্যাঁ, এই যে দেখো এখানে দেখাচ্ছি। যেমন MAN, আমি একটা শব্দ লিখতেছি, বড় করে লিখতেছি MAN। এখান থেকে এই যে এম হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, আবার এন হচ্ছে কনসোনেন্ট। তার মানে এই দুটি হচ্ছে কনসোনেন্ট, আর মাঝখানে এ হচ্ছে ভাওয়েল। দেখুন ভাওয়েল কোনটা? মাঝেরটা, এটা। তা আমাদের বলেছে আমরা যদি চাই এই সিঙ্গল মানে মাঝখানের ভাওয়েল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লোরাল রূপান্তর করতে পারবো কিভাবে? এই যে দেখো, এখানে এম আছে, আমরা এম লিখব। তারপর এখানে যেটা এ আছে, শুধুমাত্র এটাকে আমি কি করে দেব? ই দিব। তারপর এন আছে, এন বসাবো। তার মানে এখানে ম্যান মানে হচ্ছে একজন মানুষ, আর যখন আসছে তখন হবে অনেকগুলো, মানে মানুষগুলো। ম্যান মানে মানুষ, আর এখানে বলছে MAN। উচ্চারণ কিন্তু দুইটা একই, কিন্তু তোমার গঠনগত এবং কি আছে, তোমার বানানগত দিক থেকে পার্থক্য আছে। যেমন তোমাদের প্রশ্ন করতে পারি, কয়েকদিন পরে প্রশ্ন করব, অথবা আজকে ক্লাসে জিজ্ঞেস করব, ম্যান এবং ম্যান পার্থক্য কি? একটা হচ্ছে ম্যান আর একটা ম্যান। হ্যাঁ, একটা সিঙ্গুলার আর একটা প্লোরাল। প্রয়োজনে কতগুলো শব্দ দিব, নিজে নিজে করবা। ঠিক আছে, প্র্যাকটিস করে দিবা তুমি, এভাবে করাবো, একটু অপেক্ষা করো। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তীতে আবার আমাদের নিয়মে চলে গেলাম। যেমন এখানে বলেছে ম্যান, হ্যাঁ, এরপরে বলেছে ম্যান, এই যে আমরা যোগ করলাম। আর একটা হচ্ছে মাউস। হ্যাঁ, এই যে দেখো, সম্পূর্ণ ব্যতিক্রম, এটা কোনো নিয়ম নেই, সম্পূর্ণ ব্যতিক্রম। মাউসটাকে মাইস করে ফেলছে। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লোরাল। যেমন লাওস, লাওস মানে ওকন। এই যে মেয়েরা ভালো করে চিনবা, বসে 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 বসে, হ্যাঁ, এই যেগুলা ওকন। আর উইন হই, উইন চট্টগ্রামে বাসায়। ঠিক আছে, উইন। তোমরা কি বলো? উইন। আচ্ছা, তাহলে হচ্ছে ওখন। ওখন এটা হচ্ছে লাওস, লাইফ এটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লোরাল। যেমন এখানে লেখা আছে ফুট, পায়ের পাতা, মাঝখানে দুইটা ও আছে, দুটি হচ্ছে ভাওয়েল। এই দুটি ভাওয়েল পরিবর্তন করে দুইটা দিয়েছি, তখন কি হয়ে গেল? একটি সিঙ্গুলার আর একটি প্লোরাল। ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লোরাল পরিবর্তন হয়ে গেল। আরেকটা দেখো, 5 নাম্বার, এখানে লেখা আছে ওমেন। ঠিক তদ্রুপ পরিবর্তন করে আমরা কি করে ফেললাম? সিঙ্গুলার এবং প্লোরাল রূপান্তর করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো, সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 9টা নিয়ম আছে। 9 নাম্বার নিয়ম দেখো, বলেছে সিঙ্গুলার প্রোনাউন প্লোরাল করতে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মানে এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এটা বলেছে। তাহলে সিঙ্গুলার হচ্ছে কোনগুলো? এই যে যেমন এখানে আই আছে, মাই, দিস, হিম, এগুলো সবগুলো সিঙ্গুলার। তাহলে প্লোরাল কোনগুলা? উই, আওয়ার, দিস, দেম, এগুলো হচ্ছে প্লোরাল। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন তোমাদেরকে আমি এখানে, অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছে দেখতেছি, অনেকে হয়তো আবার কিছুক্ষণ পরে আবার আসবে, সমস্যা নেই। তাহলে আমি একটু অফ করে দিই, অফ মানে ক্লাসে যেন সরাসরি আসতে না পারে, আমি এই জিনিসটা একটু অফ করে দিই। ওকে, অফ করে দিলাম, তার মানে তারা আবার আসলে আমি ওদেরকে ওয়াইটিং রুমে রেখে দেব। ঠিক আছে, এরপরে যাচ্ছে আমরা। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে 7 নাম্বার ইউনিট আমাদের যে পড়াগুলো ছিল, এই যে 7 নাম্বার 8 নাম্বার, আজকে পুরোটাই বুঝিয়ে দেব। দেখুন দেখো, যে 7 নাম্বারটা, আমরা 7 নাম্বারটা দেখি, বলছে লিঙ্গ। ঠিক আছে,
মানে জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ মানি তো আমরা যেটা বুঝি পুরুষ, যেমন আমরা ছেলে, অনেকে মেয়ে আছে, তাহলে ছেলে মেয়ে আছে, আবার উভয় আছে। হ্যাঁ, যেমন কলম কোন লিঙ্গ, অনেকে জিজ্ঞেস করতে পারে সিয়ার কোন লিঙ্গ। হ্যাঁ, আর সিয়ার কলম তো ছেলে মেয়ে না, তাই না? এটা আমি মেসকলিং বলতে পারবো না, ফেমিনিন বলতে পারবো না। দেখো, তাহলে লিঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে বলছি, একটু ভালো করে খেয়াল করো, এইসব বিষয় লাগবে, না হলে পড়াইতাম না। দেখো, লিঙ্গ কাকে বলে উপরে লিখে দিয়েছি, যেই সব শব্দ দ্বারা পুরুষ স্ত্রী, পুরুষ ও স্ত্রী উভয়কে, অথবা কোনো অচেতন পদার্থ, এই যে কলম, আমি যে কলম লিখতেছি, এই কলম, এটা কখনো কথা বলতে পারে না। তুমি যদি সারাদিন মারো, সে বলতে পারবে না, আমি ব্যথা পাচ্ছি, বলতে পারবে না। যেমন আমি মাঝে মাঝে চিন্তা করি, বল, এই বল, বেচারা বল, কত লাথি খাচ্ছে ফুটবল খেলার মাঠে। ও, সেটা যদি আমি হতাম, তাহলে তো কবর আছে, তাই না? অনেক লাথি মারতেছে ওনারে, কিন্তু বলছে না আমি ব্যথা পাচ্ছি। আহারে, দেখো, তাহলে কত ব্যথা পাচ্ছে কিন্তু বলতে পারে না। এই যে তোমার বোঝাতে চাচ্ছি, অচেতন পদার্থ, কথা বলতে পারে না। তুমি সারাদিন লাথি মারো, কথা বলবে না। দেখো, তাহলে বলছে এই যে তাকে আমরা জেন্ডার বলে থাকি। জেন্ডারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে ভাগ করতে পারি। কি কি? এই যে এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা, এক নম্বরে দেখতে পাচ্ছি মেসকিউলিন জেন্ডার, ঠিক আছে? মেসকিউলিন জেন্ডার, পুল্লিঙ্গ, আমরা পুরুষেরা। আরেকটা হচ্ছে ফ্যামিলি জেন্ডার, স্ত্রীলিঙ্গ, নারীরা। আরেকটা হচ্ছে কমন জেন্ডার, উভয় লিঙ্গ, তার মানে ছেলে মেয়ে উভয়। আরেকটা বলছি নিউটার জেন্ডার, ক্লিপ লিঙ্গ, এইটাই। ওই যে এতক্ষণ যেগুলো বলছিলাম এগুলো। এখন আমরা পরবর্তী সংজ্ঞাগুলো দেখে নেব। এই যেখানে যে সংজ্ঞা আছে প্রত্যেকটি, যেমন মিসকিউলিন জেন্ডার, এই যে কাকে বলে, যে নাউন বা প্রনাউন, নাউন আর একটা হচ্ছে প্রনাউন। ঠিক আছে, নাউন কি প্রনাউন কি একটু বলে দিচ্ছি। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, ঠিক আছে? আর প্রনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যেই সব শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা প্রনাউন বলে থাকি, ঠিক আছে? দেখো, সেখানে বলছে যে নাউন বা প্রনাউন দ্বারা সাধারণত পুরুষ জাতিকে বোঝায় তাকে আমরা মেসকিউলিন বা জেন্ডার বলে থাকি, বা পুল্লিঙ্গ বলে। কি কি? এই যে লেখা আছে বয়, ফাদার, সান, এটা হচ্ছে ম্যান, আর এটা হচ্ছে ব্রাদার, হি। এই সবগুলো দ্বারা কি বোঝায়? পুরুষকে বোঝাচ্ছেন। এই জন্য এটি হচ্ছে মিসকিউরিন জেন্ডার। এরপরে দেখতে পাচ্ছি আমরা ফেমিনিন জেন্ডার। এটা কি? নারী জাতিকে বোঝাবে। যেমন এখানে লেখা আছে মাদার, ডটার, সিস্টার, গার্ল, উইমেন, কুইন। হ্যাঁ, এগুলা। এরপর আমরা পরবর্তী দেখব, তোমাদের একটু বোঝাই দিচ্ছি, তারপর বাড়ির কাজ দেব। যেমন এই যে প্রশ্নটা পড়াচ্ছি, এই প্রশ্ন তোমাদেরকে লিখে কি করতে হবে? তোমার ওই যে গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হবে। সেটা কি? জেন্ডার কাকে বলে, কত প্রকার, ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। যাদের খাতা আছে তোমরা সবাই প্রশ্নটা লিখে ফেলো। খাতা নাও, খাতা নাও। রোল নাম্বার 37, ডিজে গান চালাচ্ছে। বাহ, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি ফেলছি, তুমি গান করতেছো হয়তো। আচ্ছা, ঠিক আছে, প্রশ্নটা লিখে বলো একটু। প্রশ্নটা হবে কেমন? এই যে, মানে জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার, ও কি কি। এই যে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি ছোট করে। দেখো, ডিস্টার্ব করে কা, ডিস্টার্ব করে কা। দেখো, এই যে জেন্ডার, ঠিক আছে, কাকে বলে, লিখে ফেলো। ওহা কত প্রকার, ওহা কত প্রকার, ও কি কি, কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ, সংজ্ঞাসহ উদাহরণ দাও। উদাহরণ দাও, ঠিক আছে? বলতে চাচ্ছি, কি বলেছি বলো তো?
বলো, জেন্ডার কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। উদাহরণ দাও। লিখেছ সবাই? সবাই লিখেছ? বলেছি জেন্ডার কাকে বলে, উহা কত প্রকার, ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। একটু দ্রুত লিখে ফেলো, বাড়ির কাজগুলো ওইখানে দিয়ে ফেলতেছি। 37। বাহ! ভালো আছো তুমি? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে লিখে শেষ। আমরা পরবর্তী চলে যাচ্ছি। এখন ভালো করে লিখে ফেলো, কেউ ক্লাস শেষ করে আমাকে ইনবক্সে এসে বলবা না, স্যার বাড়ির কাজ কি ছিল, এটা বলিও না। এখন লিখে ফেলো, এখন লিখে ফেলো। আবার ক্লাস শেষ হলে অনেকে বলে, স্যার বাড়ির কাজ কি দিয়েছেন, একটু আবার বলুন। আমার মেয়ে বুঝতে পারে নাই, আমার ছেলে বুঝে নাই। ঠিক আছে? এই যে আমার ছেলে মেয়েরা সবাই কি বুঝতে পেরেছ বাড়ির কাজ কি দিয়েছি? আজকে জাইমা মন খারাপ? জাইমা কিন্তু বাংলাদেশে একটা বর্তমানে ভাইরাল নাম, আমাদের তারেক রহমানের মেয়ে জাইমা। ঠিক আছে? বাংলাদেশে একজন একটা ভাইরাল নাম এটা। জাইমা কথা বলছে, জাইমা ওখানে 500 কার্ড দিয়েছে, ওইখানে দাঁড়িয়ে আছে, শুধু জাইমাকে পায়, আমি একটা পেয়ে গেলাম। জাইমা গুড। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী যাব এবার। পরবর্তী যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমাদের 8 নাম্বার ইউনিট, অর্থাৎ আমাদের হোমওয়ার্কে যা যা ছিল প্রত্যেকটি তোমাদেরকে বোঝানো হচ্ছে। 8 নাম্বার দেখো, 8 নাম্বার হচ্ছে কেজ। আমরা একটু আগে পড়েছিলাম, মানে ওই যে নমিনেটিভ কেস, পার্সোনাল প্রোনাউন যখন পড়ছিলাম, তখন পড়েছিলাম যে কেজ কোনটি সাবজেক্টিভ, কোনটি অবজেক্টিভ, কোনটি পসেসিভ, আর কোনটি ভোকেটিভ। একটু ভালো করে খেয়াল করবা, এই জিনিসটি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ চ্যাট বক্সে কিছু লিখবা না, দয়া করে একটু মনোযোগ দাও। এই জিনিসটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কেজটা মানে কোনটি সাবজেক্টিভ, কোনটি অবজেক্টিভ আমরা চিনি না, বাক্যকরণ করতে পারি না, বাক্য লিখতে পারি না। এই জন্য দেখো, বলেছে এখানে কেচ কাকে বলে, সেন্টেন্সের মধ্যে নাউন অথবা প্রনাউন এর সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ককে কেচ বলা হয়। কেচ মানে মামলা, মানে জড়াই দেয়া। এই যে অন্য কারোর সাথে তোমার কি করে দেয়া, যুক্ত করে দেয়া, অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে দেয়া, এটা হচ্ছে কেস, মামলা মোকদ্দমা করা। কিন্তু এইখানে আমরা পড়ব, স্যার আমাকে কি দেখতে পাচ্ছেন, রোল নাম্বার 72। আমার কাছে কোনো 72 জন নাই। তুষার কান্তি রয়, এক্সিকিউটিভ ডিরেক্টর, এটা হয়তো বাবার নাম, বাবার নাম দেয়া, জুম এড করেছে, ওখানে চলে আসছে। কই আমি দেখতে পাচ্ছি না আপনারে। তুষার কান্তি, তুষার কান্তি কই? কই দেখতে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, আমি কোথাও দেখছি না। আচ্ছা, পাচ্ছি পাচ্ছি। কতগুলো নোট দেখাচ্ছ তুমি? নোট, নোট দেখাইও না, তোমাকে দেখাও। ঠিক আছে, ওকে 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 ওকে, কথা কম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে কেজ কত প্রকার? 4 প্রকার। কেজ কত প্রকার? 4 প্রকার। কি কি? দেখো, কেন বলছি সেগুলাও দেখো। আচ্ছা, তাহলে কি কি আছে? নমিনেটিভ কেস, আরেকটা হচ্ছে অবজেক্টিভ, মানে নমিনেটিভ কেসের অপর নাম আমরা বলতে পারি সাবজেক্টিভ, বলতে পারি। ঠিক আছে, সাবজেক্টিভও বলতে পারবো আমরা। এরপর একটা হচ্ছে অবজেক্টিভ, আরেকটা হচ্ছে পসেসিভ, আরেকটা হচ্ছে ভোকেটিভ। তিনটা জিনিস তোমাদের এখানে একটা জায়গা পেয়েছি, একটু বোঝাই দিই। মনে করো আমরা বললাম যে আই লাভ হিম। একটু ভালো করে দেখো, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। স্যার কমেন্টস অফ করো, কমেন্টস আর কেউ করিও না, চ্যাট বক্স আর কেউ কিছু লিখিও না তোমরা কিন্তু। মানে এই যে হাসাহাসি করতেছ, এগুলো বন্ধ করো, ভালো হয়ে যাও, তোমরা ভালো ছেলে। এই যে দেখো এখানে
আমি যেটা আই বলেছি এই আইটা হচ্ছে সাবজেক্টিভ, আর এখানে যেটা হিম বলেছি এটা হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, অবজেক্টিভ। তাহলে পসেসিভ কোনটা? আমি যদি বলি এই যে এরকম আই লাভ, সরি, আই লাভ, ঠিক আছে, আই লাভ মাই মাম, বা আই লাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসি। তাহলে এইখানে একটা যে মাই দিয়েছি সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন বা পসেসিভ কেস। বোঝাতে চাচ্ছি এখানে বাক্যের মধ্যে আই হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ। তাহলে ভোকেটিভ কেস কি? ভোকেটিভ মানে হচ্ছে কি জানো? সম্বোধন করা। যেমন এভাবে যদি বলে, এই যে দেয়ার, একজনের নাম দেখি, আচ্ছা আরিফ, দেয়ার আফিফ বলেছে, আফিফ রোল নাম্বার 33। আমি যদি বলি দেয়ার আফিফ, এই যে, ঠিক আছে, বা সরি, আফিফ, AFIF, ঠিক আছে, আফিফ, ডিয়ার আফিফ, কমা দিলাম। অথবা ডিয়ার, অথবা ডিয়ার না বললাম, আমি যদি বলি এই যে রহিম, রহিম কমা দিলাম। তারপরে বললাম যে ডু ইউ, ডু ইউ গো টু কলেজ বা গো টু স্কুল, একটা প্রশ্ন দিলাম। বললাম যে রহিম, ডু ইউ গো টু স্কুল, রহিম তুমি কি স্কুলে যাবে বা যাও? এই যে আমি যে সম্বোধন করেছি সেটা হচ্ছে ভোকেটিভ কেস, মানে কাউকে সম্বোধন করা। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সাবজেক্টিভ কি, অবজেক্টিভ কি, বা পসেসিভ কি, সেটি একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর আমরা পরবর্তী যাচ্ছি। যদি কেউ কোনো কিছু না বোঝো দয়া করে একটু জানাবা। আচ্ছা, এবার দেখো একটি একটি বোঝাই দিচ্ছি। লেখা আছে এখানে, বলেছে নমিনেটিভ কেস অর্থাৎ কর্তৃকারক। বাই বাই স্যার, কি ক্লাস করবা না? একজনে বলছে বাই বাই স্যার, চলে গেছে, ও হয়তো ক্লাস করবে না স্যার। ওটা আবার বোঝাবেন প্লিজ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বোঝাচ্ছি। দেখো এখানে যে বাক্যগুলো আছে আমি প্রত্যেকটি সংজ্ঞা সহ বোঝাই দিচ্ছি। দেখো এখানে বলা আছে যে নমিনেটিভ কেস, কর্তৃকারক। কর্তৃকারক মানে কি? যিনি কাজ করবেন। অর্থাৎ দেখো যে নাউন বা প্রনাউন কোনো বাক্যে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে নমিনেটিভ কেস বলে। মানে ভার্বের কাজ যিনি সম্পাদন করবেন বা শেষ করবেন। বোঝাবো, আসবে, বোঝাবো। আচ্ছা, এই যে দেখো একটা বাক্য দিয়েছি, মিনা গোজ টু স্কুল। আচ্ছা, মিনা স্কুলে যায়। এখানে কে স্কুলে যায়? মানে এই যে ভার্ব আছে না, গো, এই গো এর কাজটি কে করছে? মিনা করছে। তাহলে মিনা হচ্ছে সাবজেক্টিভ এবং কর্তৃকারক। ঠিক আছে, এটা হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, এই যে এটা বললাম, এখানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কেননা এই যে ডু আছে, ডু মানে করা। এখন যদি তুমি এটাকে প্রশ্ন করো কাজ কে করে, কে কাজ করে? আমি করি। এই আমি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং নমিনেটিভ কেস। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার। বি নাম্বারে দেখতে পাচ্ছি যে এখানে হি রিডস অ্যান্ড ইংলিশ বুক বলেছেন। তাহলে ইংরেজি বই কে পড়ছে? তিনি পড়েছে। এই তিনি হচ্ছে সাবজেক্টিভ বা কর্তৃকারক। আশা করি আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ ভার্বের কাজটি যিনি সম্পাদন করবে তিনি হচ্ছে কর্তৃকারক বা নমিনেটিভ কেস। ঠিক আছে, চলে গেল। এই যে আমি নিচে মানে এখানে বলেছি। আবার 2 নাম্বার দেখো, 2 নাম্বার অবজেক্টিভ কেস কাকে বলে? দেখো কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্টিভ কেস বলে। ঠিক আছে, যেমন দেখো বোঝাচ্ছি। এখানে বলেছে একটা বাক্য দিয়েছে, কামাল গেভ হিম অ্যাপেল। কামাল আমাকে একটি কলম দিয়েছিল, তাই না? এখন তুমি জিজ্ঞেস করো, এই যে বার্বকে জিজ্ঞেস করো, হ্যাঁ কামাল কি দিয়েছিল? তাহলে কলম দিয়েছে। এই কলম হচ্ছে তোমার অবজেক্টিভ কেস।
ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে অবজেক্টিভ কেস। আশা করি তোমরা বুঝছো। অর্থাৎ এই যে ভার্বকে তুমি প্রশ্ন করো কি, কাকে, কাকে দিয়েছেন, এখানে বলেছে আমাকে, এখানে বলেছে তাকে। তাহলে এইগুলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্টিভ কেস বলতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখব পজিটিভ কেস। কি বলছে, সম্বন্ধ পদ। মানে সম্বন্ধ পদ কি আছে, এই যে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম। দেখো, যেই সেন্টেন্সে নাউন প্রনাউন অন্য কোনো নাউন বা প্রনাউনের সাথে সম্বন্ধ প্রকাশ করে, ওহার সম্বন্ধ প্রকাশ করে, তাকে আমরা কি বলি, পজিটিভ কেচ বলে থাকি। যেমন দেখো একটা বাক্য দিয়েছি, দিস ইজ মাই বুক। এই যে এখানে মাই হচ্ছে পজিটিভ কেস। তার মানে তোমাদেরকে আমি পার্সন যখন পড়াইছিলাম তখন বলেছিলাম এখানে একটা চার্ট ছিল। চার্টটা এভাবে ছিল, এই যে দেখো, আই, মি, মাই। তোমাদের যে এই যে তোমাদের সামনে যদি নোট থাকে তাহলে দেখো যে তোমাদের যেখানে আমি পার্সন পড়িয়েছিলাম ওই পার্সনের নিচে একটি চার্ট আছে। এই চার্টের মধ্যে লেখা আছে কোনটি সাবজেক্টিভ, কোনটি অবজেক্টিভ, কোনটি পসেসিভ। আমি ওই নোটে লিখে দিয়েছিলাম। যেমন এখানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। ঠিক আছে, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এরপর আমরা পরবর্তী ভোকেটিভ, যে জিজ্ঞেস করেছিল একজনে, কমেন্টস করেছে যে ভোকেটিভটা কেসটা আরেকবার বোঝান। মানে কোনো কোনো সম্বোধন করা, যেখানে লেখা আছে সেন্টেন্সে নাউন দ্বারা। স্যার আমি পাচ্ছি না। আচ্ছা দেখো, লেখা আছে সেন্টেন্সে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা হয়। সম্বোধন মানে কাউকে ডাকা হয়, ঠিক আছে, তাকে কি বলে, যে ভোকেটিভ কেস বলে। একজনে বলছে আমি বুঝছি না, বুঝছি না, কোনটা বুঝছো না একটু বলো, এটা বোঝাই দিব তোমাকে, সমস্যা নেই। যেমন দেখো, এই যে বলেছে যে রানা কাম হিয়ার, এই যে সম্বোধন করেছে মানে আমরা কোনো সময় ডাকি না কাউকে, এই যে রানা কাম হিয়ার, রিনা একটু এদিকে আসো, রিনা একটু এদিকে আসো। বা এইটা আমি যদি বলি, যেখানে একজন নাম দেখতে পাচ্ছি আমরা, নামটা হচ্ছে হাবিবা। আমি যদি বলি হাবিবা একটু এদিকে তাকাও, ওই যে হাবিবা যেটা বলেছি এটা হচ্ছে সম্বোধন করা। সেটি হচ্ছে, স্যার পার্সনটা পাচ্ছি না, কোথায় পাচ্ছেন না আপনি? আপনি ওই যে গ্রামারের সিট নাম্বার 1 খুলুন, গ্রামারের সিট নাম্বার 1 করলে সেখানে পাবেন, দেখুন পার্সন কোথায় আছে। গ্রামার সিট 1, গ্রামার সিট 1 দেখো, এই যে এই যে আমি সামনে নিয়ে আসছি, তোমরা খুঁজে পাচ্ছ না যেটা, এটা আমি সামনে নিয়ে আসছি দেখো। এই যে দেখেছ, এই চারটার কথা বলছি হুম। দেখা যাচ্ছে তো? ওকে ওকে ওকে। এই যে দেখো, এখানে তোমাদেরকে বুঝিয়েছিলাম পড়িয়েছিলাম, তোমরা যারা পড়ো নাই, যারা শিখো নাই তারা বলতে পারবে না। এই যে দেখো, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, দেখেছ? এখানে এই সবগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এগুলো সবগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এগুলো সবগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। আশা করি আমি বোঝাতে পেরেছি। এটি কোথায় পাবা? ওই যে তোমাদের গ্রামার সিট নাম্বার 1 পার্সোনাল প্রোনাউনে একটা চার্ট দিয়েছি। স্যার এই চার্টগুলো কখনো এভাবে করে কোনো বই পাবেন না, মনে রাখিয়েন। আপনারা অবহেলা করতেছেন কিন্তু। ওকে, দেখিয়ে দিলাম। এবার আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী আমরা 2 নাম্বার সিটে যা বোঝাচ্ছি সেটা সেখানেই আমরা চলে যাব, আমাদের পড়া যেখানে। আচ্ছা দেখো, এই যে বলেছি আরেকটা হচ্ছে ভোকেটিভ। ভোকেটিভটা কি? সম্বোধন করা। যেমন আমি আরেকবার বলছি, যেমন আমি যদি বলি এই যে রানা, ঠিক আছে, বলে যে কাম হিয়ার, কাম হিয়ার, যে এইখানে আমরা যে রানা বলেছি না, একটা সম্বোধন করেছি না, ওটা হচ্ছে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস মানে হচ্ছে কাউকে সম্বোধন করা। আশা করি আমরা বুঝতে পেরেছি।
এরপর আমরা পরবর্তী যাব। এই যে দেখো, এখানে আমরা এখানেও চার্ট দিয়েছি তোমাদের জন্য। আসলে এই নোটগুলো অনেক কষ্ট করে করেছি। যেমন দেখো, এখানে লেখা আছে সাবজেক্টিভ। এই যে দেখো, এটা সাবজেক্টিভ সিঙ্গুলার, সবসময় সাবজেক্টের জায়গায় বসবে। আর এটা হচ্ছে সাবজেক্টিভ প্লোরাল, এটা হচ্ছে অবজেক্টিভ সিঙ্গুলার, অবজেক্টিভ প্লোরাল। মানে বাক্যে, আমরা যখন বাক্য তৈরি করব ওই সময় এগুলো লাগবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখানে অনেকগুলো দিয়েছে, আমি তোমরা এগুলো একটু পড়ে নেবা আগামীকাল। ঠিক আছে, আগামীকাল আমরা নয়ে যাব না, মানে আগামী ক্লাসে তোমাদের সেন্টেন্স পড়াবো, যেভাবে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। এই হোমওয়ার্কের উপর ভিত্তি করে তোমরা আগামী ক্লাসে বিশেষ করে এই জিনিসগুলো শিখে আসবা। কি কি বলেছি? এটা হচ্ছে টু, লেসন ওই যে সিট নাম্বার টু। এখান থেকে ইউনিট 6 পুরা শিখে ফেলবা, ইউনিট 7 পুরা শিখবা, ইউনিট 8। স্যার, কতটাই কোনোটাই নেই? কি নাই? কোনোটাই কি নাই? আপনি ক্লাস শেষে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা দেখো, তাহলে বলতে চাচ্ছি, এই যে ইউনিট 1 এটা সব শিখতে হবে, ইউনিট 7 পড়া, ইউনিট 8 পড়া। এখান থেকে সবগুলো তোমরা কি করবা আগামীকাল? আগামীকাল তো শুক্রবার আছে, শনিবার তোমাদের তো আবার ক্লাস হবে রবিবারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, এইখান থেকে আমি যেই পড়াগুলো দিচ্ছি এই পড়াগুলো লিখে দেবা। তোমাদের আমি অলরেডি একটা প্রশ্ন দিয়েছি, আরেকটা প্রশ্ন দিচ্ছি, লিখে নাও। আরেকটা প্রশ্ন দিচ্ছি, লিখে নাও সবাই, খাতা কলম খোলো। আরেকটি প্রশ্ন দিচ্ছি, এই যে দেখো, প্রশ্নটা হচ্ছে এমন, 2 নম্বর প্রশ্ন, এগুলো লিখে গ্রুপে জমা দিতে হবে। আমি 2টি প্রশ্ন দিচ্ছি আজকে। সেটা হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে কেজ। এই যে কেজ কাকে বলে? অহা কত প্রকার? মহা কত প্রকার ও কি কি? ঠিক আছে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। ঠিক আছে, কেচ কাকে বলে, ওহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। অর্থাৎ প্রশ্ন 2টা হলো, মানে এই 2টা প্রশ্ন তোমাদেরকে লিখে গ্রুপে জমা দিতে হবে, হোমওয়ার্ক। লিখেছ? ঠিক আছে, একটু প্রশ্নগুলো লিখো, প্রশ্নগুলো লিখো। মানে জেন্ডার কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ সহ দাও, অথবা সংজ্ঞা সহ উদাহরণ দাও। এই প্রশ্নটা আগামীকাল লিখতে হবে। রোল নাম্বার 15, তুমি কি বুঝেছো প্রশ্ন? আমিরা, আমিরা, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, ওকে, 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 ওকে। এবার পরবর্তী যাচ্ছি। আচ্ছা, এটা শেষ করলাম। তাহলে এবার পরবর্তী পড়াগুলো বুঝাই দিচ্ছি। এই যে দেখো, তোমাদের 2 নম্বর পড়া, 1 নম্বর কাজ বুঝিয়ে দিয়েছি। 2 নম্বর কাজ দেখো, 2 নম্বর কাজ শুধু একটাই লিখতে হবে, শুধু 2টা প্রশ্ন লিখবা, বাকিগুলো একটা লিখতে হবে না। এই যে ম্যাচ দ্য ওয়ার্ড, অল, এগুলো আগে পড়িয়েছি, শুধুমাত্র রিভিশন করবা। মানে সপ্তাহে যা যা পড়িয়েছি আমরা একটু রিভিশন দিচ্ছি। এগুলো কোথায় পাবা? অনেকে বলবে স্যার এগুলো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে তোমার সিন পেজেস 1-এ ম্যাচ দ্য ওয়ার্ডস, ঠিক আছে, ওয়ার্ড ম্যাচ করা, এই যে, এই যে দেখেছ এইগুলা। একটু বলে দিচ্ছি তোমাদের, ম্যাচ দ্য ওয়ার্ডস কলাম 1 তোমাদের সিন পেজেসে পাবা। এগুলো এখানে 5টি আছে, সবগুলো প্র্যাকটিস করে নেবা।
এই সপ্তাহের মধ্যেই সবগুলো পড়িয়েছি, এই জন্য এগুলো সব বলছে রিভিশন করবা। ক্লাসে 747 জন ছিল, এখন 44 জন হয়ে আছে। ওকে, আজ থেকে আমার কেউ প্রশ্ন জিজ্ঞেস করলে বাড়ি কাজ কী দিয়েছি বলবো না, এই জিনিসটা গ্রুপেও দিব না, দেখা যাক কি হয়। এরপর দেখো 3 নাম্বার বলেছি সেন্টেন্স মেকিং, 1 থেকে 20 সবগুলো শিখে ফেলতে হবে। রিভিশন পড়া দিচ্ছি, মানে রিভাইজ বলে এটাকে। এই যে সেন্টেন্স মেকিংগুলো কোথায় পাবা, এই যে দেখেছ সেন্টেন্স মেকিং এগুলোই। এরপর আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে গ্যাপ ফিলিং, 1 থেকে 5 সবগুলো রিভাইজ। এগুলো কোথায় পাবো, এই যে এটার নিচে দেখেছ গ্যাপ ফিলিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে 5টি প্র্যাকটিস আছে, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, পড়িয়েছিলাম। আজকে হচ্ছে শুধুমাত্র রিভিশন, সপ্তাহ শেষ তোমাদেরকে পড়াগুলো আরেকবার রিভিশন করতে হচ্ছে। এরপর দেখো, এরপর লিখে আছে 4 নাম্বার এমসিকিউ। এমসিকিউ 16 থেকে 30, যারা পারবে সবগুলো পড়ে নেবা। যারা পারবে তারা 1 থেকে 30 পড়বা, আর যারা পারবে না তারা কি করবা, 16 থেকে 30 শিখবা। ওকে, এরপরে দেখতে পাচ্ছি এগুলো কোথায় পাবো আমরা, এই যে নিচে আছে এমসিকিউ, দেখেছ? এগুলো আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটি প্রত্যেকটি বুঝিয়ে দিয়েছি। এগুলো সবগুলো শিখবা। আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আর আলোচনা করব না, আমরা 2 নম্বরের পেজেতে চলে যাব। মানে আগামী সপ্তাহে আমরা এই পেজেস নিয়ে আর কোনো কথা হবে না। আচ্ছা, এরপর আমরা দেখব যে 5 নাম্বারে টিএফ। টিএফ একেবারে এখানে যারা পারবে তারা এইগুলো শিখবে, যারা পারবে না তারা এইটুকু শিখবে। আর যারা পারবে তারা সবাই সবগুলো শিখে ফেলবা, অল। এখানে 1 থেকে 30টা এমসিকিউ আছে বা টিএফ আছে, এই যে টিএফ গুলা। স্যার, এফ বিতে সেট 1, টিএফ এ সেট 1, 1 থেকে 5, জি জি জি। আচ্ছা, এরপরে পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে আমরা এখানে বি নাম্বারের টিএফ আছে, এই টিএফ গুলো সবগুলো শিখে ফেলবা। ঠিক আছে, এই যে সবগুলো শিখে ফেলবা। উত্তর নিচে দিয়েছি। কেউ হয়তো আনমিউট করেছে, কেউ আনমিউট করিয়েন না, আরেকজন চলে গেছে, আবার আসছে মনে হয়। আচ্ছা, দেখো পড়া বুঝাই দিচ্ছি, এটা চলে গেল। এরপর আছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ, এই রিঅ্যারেঞ্জ কোনগুলো তোমাদের আমি দিয়েছিলাম, রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ এই যে দেখো, রিঅ্যারেঞ্জ দেখেছ? এই নোটগুলো আমি সবাইকে দিয়েছি। এই ইউনিট 1 থেকে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ ইউনিট 1 থেকে যা আছে সবগুলো শিখতে হবে। অর্থাৎ আগামী ক্লাসে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আমরা এইগুলো নিয়ে আর কোনো আলোচনা করব না, মানে আজকেই সমাপ্তি। মানে প্রথম অধ্যায় থেকে আমি যে যে টপিকসগুলো পড়িয়েছি এগুলো পরবর্তী ক্লাসে রিপিট হবে না। এই জন্য বলছি আগামীকাল তোমরা শুক্রবার একদিন, শনিবার একদিন, 2 দিন, এই 2 দিনে সকল পড়া রেডি করে ফেলবা। যদি রেডি করতে না পারো তাহলে কিন্তু পরবর্তী তুমি বিপদে পড়ে যাবা। আমি কি বোঝাতে পারছি? মানে 1 সপ্তাহে আমরা 3টা ক্লাস করলাম। এই 3টা ক্লাসে যদি আমি একটা অধ্যায় বা একটা ইউনিট শেষ করতে না পারি তাহলে তো আমাদের 1 যুগ যাবে শেষ করতে। সুতরাং যারা যারা পড়া শিখো নেয় তারা পড়া শিখে নিবা। আমি যা যা বলছি সবগুলোই। আরও অনেকে চলে যাচ্ছে, বাহ! দেখো তাহলে এটা এটা চলে গেল। তাহলে তোমাদেরকে ক্লাসের পড়াগুলো সবগুলো বুঝিয়ে দিলাম, মানে কি কি শিখবা না শিখবা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে এখন আমরা যাব আমাদের প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে। প্রশ্ন জিজ্ঞেস করব আমরা এখন, প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে, সবাই প্রস্তুতি গ্রহণ করো। আরেকজন চলে গেছে, ফন্নাসুর। এরা যারা চলে যাচ্ছে এরা হচ্ছে ফন্নাসুর, মানে পড়া জিজ্ঞেস করব বললে চলে যাবে। এট দ্য লাইব্রেরি কোয়েশ্চেন আনসার পড়তে হবে না, পড়তে হবে তো, এটা পড়বো তো আমরা, মানে যতটুকু পড়িয়েছি এইটুকু পড়বো, যে আমরা এইটুকু শেষ করতে বলেছি, এটা পরবর্তী সপ্তাহে পড়াবো। মানে যতটুকু পড়িয়েছি আমরা, যেমন সেখান থেকে যে স্টোরি শিখাবো, তারপরে আনসার দ্য কোয়েশ্চেন শিখাবো, সবগুলো শিখাবো পরবর্তী সপ্তাহে।
এর সাথে আমরা আরো নতুন নতুন কিছু জিনিস শিখব, এবং তোমাদের জন্য একটা ওয়ার্ড মিনিং এর নোট রেডি করেছি, অনেক চমৎকার। মানে ওইখানে তোমাদের কি কি আছে, শব্দ থাকবে, তারপরে পার্টস অফ স্পিচ থাকবে, বাংলা অর্থ থাকবে, উচ্চারণ থাকবে, সবগুলো দেখাবো। নতুন একটা ওয়ার্ড মিনিং এর নোট রেডি করেছি, কয়েকদিনের মধ্যে দিব তোমাদের। দেখাবো না, তোমরা বললে দেখাবো। সেরা নোট এটা, অনেক চমৎকার একটা নোট। দেখি একটু দেখাচ্ছি, তাহলে আমাকে সময় দাও, আমি একটু আমার গা থেকে বের করি। অনেক সুন্দর এটা, অনেক। একজনও তো লাভ রিয়েক্ট দিয়েছে, বলছে স্যার এমন নোট চাচ্ছিলাম। আমি তো এমন নোটে করছিলাম, রেডি করেছি, খুব শীঘ্রই তোমাদের দিব। একটু পিডিএফ করে দেখাতে হচ্ছে তো, একটু পিডিএফ করি, ওয়েট করো আমাকে, একটা মিনিট সময় দাও। এই যে, এই যে তোমাদের জন্য রেডি করেছি, রেডি করেছি, রেডি করেছি, সেরা করে রেডি করেছি। আর একটা নোট রেডি করেছি তোমাদের জন্য, এই যে দেখো। ওমা, ওমা, আচ্ছা এখনো পিডিএফ হয় নাই তো এই জন্য, ওয়েট। হচ্ছে না কা। আচ্ছা ওয়েট, আরেকবার দেখি এখানে। জুম ক্রিয়েট করছি তো এই জন্য একটু সমস্যা করতেছে, ওয়েট করো, দেখাচ্ছি। সমস্যা নেই, অধৈর্য হইও না, কেউ চলে যাইও না, দয়া করে। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করতেছি, আর তোমরা আমার একটু ধৈর্য ধরতে পারো না। হচ্ছে না, আচ্ছা দেখাই তাইলে আমি সরাসরি স্ক্রিন শেয়ার এটা না করে আরেকটা দেখাই। তাহলে সরাসরি তোমাদের ওয়ার্ড ফাইল থেকে দেখাচ্ছি, এই যে দেখো ওয়ার্ড ফাইল, দেখা যাচ্ছে। এই যে দেখো, এটা পিডিএফ শো করতেছে না, দেখা যাচ্ছে? বলো, দেখা যাচ্ছে তো? নোটটা কেমন হলো বলো তো? এই যে এক পাশে ওয়ার্ড আছে, তারপরে আছে প্রনাউন্সিয়েশন, তোমরা যে উচ্চারণ করতে পারো, আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে সেনোনিম এন্টোনিম, সব আছে, মানে সমার্থক শব্দ, আর একটা হচ্ছে বিপরীত শব্দ। এই নোটটা তোমাদেরকে খুব শীঘ্রই দিব, খুব শীঘ্রই দিব। তোমাদের শিখতে হবে। এই যে দেখো, এক পাশে বলেছি এখানে শব্দ, পাবলিক, এই যে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন, পাবলিক, সরকারি বা জনসাধারণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা হচ্ছে এই যে সিনোনিম কি, সোশ্যাল, ওপেন, কমন। বিপরীত শব্দ কি, প্রাইভেট, পার্সোনাল, সিক্রেট। স্যার একজনে বলেছে আই গট ইট, আমি পেয়ে আছি। না স্যার, আমি শুধু আপনাকে একটা অধ্যায় দিয়েছি, এখানে অনেকগুলো অধ্যায় আছে। এই যে দেখুন, প্রথম অধ্যায় থেকে 40টা, দ্বিতীয় অধ্যায় দেখছেন, দ্বিতীয় অধ্যায়, এই যে এখান থেকে অনেকগুলো, এই যে অনেকগুলো, 35টা, এরপরে আছে 40টা, এই যে দেখুন, এই দেখছেন, এখান থেকে 60টা ধরেছি, 60টা, এই যে 60টা করেছে, মানে মাই হোম ডিস্ট্রিক্ট 60টা আছে এখানে। 60 ওয়ার্ড, জয়েন্ট ইট, এই যে দেখো, দেখেছ সবগুলো। তাহলে এখন এই যে সবগুলো তোমাদেরকে দিব, এই যে দেখো পঞ্চম অধ্যায়, দেখেছ? এই নোট তোমাদের জন্য রেডি করেছি, খুব শীঘ্রই দিব। আচ্ছা এই নোট দিলে কে কে শিখবা বলো তো? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পার্টস অফ স্পিচ, তারপরে প্রনাউন্সিয়েশন, সবগুলো একসাথে আছে। আচ্ছা নোটটা কি আজকে দিব নাকি কালকে দিব, তোমরা বলো? আজকে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রশ্ন করার ফালা। তোমরা কেউ যাবা না, একটু আমি একজন একজন থেকে প্রশ্ন করব, যে তার কাছে প্রশ্ন করব সে উত্তর দিবে, আর কেউ কথা বলবে না। ওকে, তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা অফ করি, আমরা আরেকটা শেয়ার করি, আরেকটা অন্যটা শেয়ার করি, কেননা আমাদের ভিডিওতে যেন কোনো শিক্ষার্থীর ছবি না আসে। যেমন একজন আমাকে বলেছিলেন যে স্যার আমার মেয়ের ছবি যেন আপনার কোনো পোস্টে, কোনো ভিডিওতে দেখা না যায়।
কেন আমি জানি না, এই জন্য তোমাদের ভিডিওগুলো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না। হ্যাঁ, আর আমার ভিডিওতে স্যার কি বলেছে, স্যার পানিশমেন্ট দিবেন? হ্যাঁ দিব, তোমার বাবারে ফোন করব। ইউটিউব চ্যানেলে আমরা দেখব, ইউটিউব চ্যানেলে আমরা দেখব। আচ্ছা সমস্যা নাই, দেখো গা, সমস্যা নাই। আচ্ছা তাহলে প্রশ্ন করতেছি। তাহলে একজন চলে গেছে, 43 জন থেকে একজন চলে গেছে, ফন্নাসর, ফন্নাসর একজন চলে গেছে। কেউ চলে যায়ও না, আমি সবার থেকে প্রশ্ন করব না, যার থেকে ভালো লাগে তার থেকে করব। আচ্ছা, কার থেকে ধরবো প্রথমত, কার থেকে ধরবো, কার থেকে? রোমাইসা, রোমাইসা রোল নাম্বার 40। জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা গুড, যাচ্ছে। গুড, গুড ওয়ান। প্রথম তোমাকে ধরবো, তোমার থেকে জিজ্ঞেস করবো, রোমাইসা অনেক ভালো মেয়ে এই জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তীতে প্রশ্ন করবো। রোমাইসা আমাকে বলবা, তুমি কোন স্কুলে পড়ো, সেটা ইংরেজিতে আমি বলো দেখি, আমি ইংরেজিতে বলো। I study at Faiz Rahman Ideal Institute. আচ্ছা, হুইচ ডিস্ট্রিক্ট? Um, Dhaka district আন্ডার উপজেলা। under কোন উপজেলা, কোন উপজেলা? ঢাকা তো Ram, ডিস্ট্রিক্ট, উপজেলা Ram, কোনটা? Rampura. আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর যাচ্ছি, তাহলে আরেকজন কাছে যাচ্ছি। আচ্ছা তোমাকে তো কোনো প্রশ্ন করি নাই। আহ আচ্ছা বলো তো, তুমি বলবা দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, সেটা ইংরেজি করলে কেমন হবে? Can you please give me a glass of water? আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, বায়োগ্রাফি দিয়ে একটা বাক্য রচনা করো। Um, can you make a sentence with শুনতেছি না, সাউন্ডটা কম আসতেছে। বায়োগ্রাফি দিয়ে একটা বাক্য রচনা করো। um biography দিয়ে একটা sentence? আচ্ছা বলো, বায়োগ্রাফি শব্দের অর্থ কি বলো? বায়োগ্রাফির শব্দার্থ হচ্ছে জীবনী, জীবনী, জীবনী। ও জীবনী। হ্যাঁ সরি জীবনী। স্যার। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি। ঠিক আছে। বলো, লাইক, লাইক মানে পছন্দ করা, এই লাইক দিয়ে একটা বাক্য তৈরি করো দেখি। I like to draw sceneries and buildings. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার তুমি অফ করো, এবার আমরা জাইমার কাছে যাব। জাইমা, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা তুমি বলো তো, আমার নাম জাইমা, আমি এই স্কুলে পড়ি, সেটা ইংরেজিতে বলো। My name is Zaima. I am read Tarvaliasm Government Primary School. হুইচ সিচুয়েশন বা হুইচ লোকেশন, জেলা, তোমার লোকেশনটা বলো। Pabna. পাবো না। আচ্ছা, ও পাবো না। মানুষ কেউ বকা দিলে বলে তোমারে পাবো না পাঠামো, আমারে নিয়ে যাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তাহলে তুমি আরেকটা বাক্য বলো, আমাকে আরেকটা অর্থ বলো। এখানে পেচিসের মধ্যে বলেছে যে আই লাভ টু রিড স্টোরি বুকস, এটার বাংলা কি হবে? আমি গল্পের বই পড়তে ভালোবাসি। আসলে কি ভালোবাসো, নাকি মিথ্যে কথা বলছো? জি স্যার। স্যার সত্যি। ঠিক আছে তাহলে। আচ্ছা কোন ধরনের গল্প তুমি পড়ো? স্যার আমি এই যে সুকুমার রায় রচনা সমগ্র ওই বইটা পড়ি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা একজনের কমেন্টসে লিখেছে ফলস, মানে তুমি নাকি মিথ্যে কথা বলছো। না, জাইমা ভালো মেয়ে, মিথ্যে কথা বলবে না, একটু মজা করতেছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা অন্যজনের কাছে যাব। এই যে রোল নাম্বার 38, জুমাইরা।
জুমাইরা কিন্তু ভালো মেয়ে। জুমাইরা আমাকে ওই দিন বলেছে, স্যার আমার রোল নাম্বার মিলছে না, দুইটা রোল নাম্বার হয়ে গেছে। এখন পেয়েছো? ইয়েস স্যার। এখানে একটা নাম্বার দুইবার হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা তুমি বলো, চমৎকার ইংলিশ কি হবে? ওয়ান্ডারফুল। শিওর? ইয়েস স্যার। আচ্ছা আমি যদি এটা বলবো না, আমি ওয়ান্ডারফুল ভালো লাগে না, আমি যদি বলি এক্সিলেন্ট, তখন কি ভুল হবে? স্যার, এক্সিলেন্টও ভুল হবে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তুমি বলো তাহলে, আমি তোমার জন্য অপেক্ষা করি ইংরেজি কি হবে? আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ। আচ্ছা বলো, এটা কোন টেন্সে গেল? আমি শিখাই নাই এখনো, তুমি তো বলেছ এই জন্য বললাম। এটা কোন টেন্সে পড়েছে? টেন্স কি বুঝো? ইয়েস স্যার, বুঝি। এই যে তুমি যে বলেছ আই এম ওয়েটিং ফর ইউ, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমার জন্য অপেক্ষা করছি, মানে করতেছি, চলমান। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা আরেকটা বলো। আচ্ছা, কনভারসেশন এবং ডায়ালগ, এই দুইটা শব্দের মাঝখানে কি পার্থক্য আছে অর্থগত? একটা অর্থগত স্যার, পার্থক্য আমার পার্থক্য নেই, মানে দোনোটা মিলিয়ে একই বোঝা যায় আর কি। আচ্ছা বলো, এই দুই শব্দের বাংলা অর্থ কি হয়? স্যার, কনভারসেশন অর্থ সংলাপ, ডায়ালগ অর্থ সংলাপ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। ওকে, এবার তোমার প্রশ্ন করা শেষ, এবার যাব রোল নাম্বার 37। উনি কিন্তু ক্লাস শুরুর সময় অনেক নাচছিল। দেখি, হ্যাঁ রোল নাম্বার 37। অন, এই তোমার সাউন্ড অন করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। ভালো। বাসা কোথায়? চিটাগং। আমার আমার উপজেলা আছে আমার ডিস্ট্রিক্টে। মাই হ্যাঁ। গড, আমি কক্সবাজার জেলায়, আর তুমি এখানে। বাহ, চমৎকার তো। চাঁদগাঁও। ঠিক আছে, আমার বিভাগ চট্টগ্রাম, জেলা কক্সবাজার। আমি চকরিয়ায় থাকি, তোমার আব্বু চিনবে। আচ্ছা, আচ্ছা তুমি বলো তাইলে, বলো যে তুমি বলবা আর ইউ নিউ হেয়ার, এটার বাংলা অর্থ কি? তুমি কি এখানে নতুন এসেছো? আমি তো নতুন আসি নাই, আমি তো আগে থেকেই আছি। উনি আমি তো নতুন না। আচ্ছা বলো তো, প্রতিবেশী ইংরেজি কি? নেবার। বলো, প্রতিবেশী ইংরেজি কি হবে? নেইবার। Sure. নেইবার। না না, অন্য কেউ বলিও না, অন্য ও বলো, সমস্যা নেই। আমি একজন একজন যাব, অন্য কেউ আচ্ছা বলো তো, পছন্দ করা ইংরেজি কি হবে? লাইক ইট। লাইক। হ্যাঁ আবার বলো, বুঝিনি। আই পছন্দ লাইক করা, ইট। না আই লাইক। লাইক ইট। তো আমি এটা পছন্দ করি, আমি বলছি শুধু পছন্দ করে ইংরেজি কি? লাইক। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। এবার পরবর্তী, তুমি অফ করো। হুজাই বলছে আমি বলবো, রোল নাম্বার 22 খুলো। ঠিক আছে, অন করো। দাও। ওকে ওকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আবার বলো তো, তুমি কোন জেলা থেকে বলছো? স্যার আমি বাগেরহাট জেলা থেকে। ও আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করেছ, শিখছো পড়া? স্যার সব হ্যাঁ। সব শিখে ফেলছো? জি স্যার। একজনও বলছে স্যার আমায় ধরেন না যে। ধরবো ধরবো, তুমি 49 আসতেছি এখন। হ্যাঁ 49 আসতেছি। আচ্ছা তুমি বলো তো, তুমি বলবা আমাকে, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, ইংরেজি করো। আই লাভ মাই ফাদার ভেরি মাচ। আবার। আই লাভ মাই ফাদার ভেরি মাচ। শিওর? জি স্যার। আচ্ছা বলো তাইলে। আচ্ছা জীবনী ইংরেজি কি? জীবনী বায়োগ্রাফি। বানান করতে পারবা?
নো স্যার। পারবে না বানান করতে পারবে না। তার মানে পাশে হয়তো বাবা আছে, বাবার দিকে তাকাচ্ছে। আচ্ছা বলো, বিখ্যাত ইংরেজি কি? বিখ্যাত, ফেমাস। ফেমাস। না না, আমি যার কাছে প্রশ্ন করি সে বলবে, অন্য কেউ কথা বলো না দয়া করে। আচ্ছা বলো, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি বা লোকজন ইংরেজি কি হবে? ফেমাস পিউপিল। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। ঠিক আছে, তুমি স্যার অফ করো। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এবার পরবর্তী রোল নাম্বার কত বলছিল? 49। 49 কই? অন করো। কেমন আছো তুমি? জি স্যার, মেহজা ভালো। মেহজাবিন। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মেহজাবিন নামটা কিন্তু সবার কাছে পরিচিত, তাই না? থ্যাংক ইউ। একটা জাইমা আর একটা মেহজাবিন। রোমাইসা, রোমাইসা নামে কাউরে চিনি? না, চিনি না। ঠিক আছে, তাইলে আমাকে মেহজাবিন বলবে, অনেক ভাইরাল। ওনার নাটকগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু তোমাকে কোনো নাটকে দেখি নাই। দেখো, বলো তো পড়া ইংরেজি কি? পড়া। রিড। আচ্ছা বলো, আমি একটি গল্পের বই পড়ি, ইংরেজি কি হবে? আই এম আই রিড স্টোরি বুকস। আবার বলো, আবার বলো, হয় নাই, আবার বলো। আই আই এম রিডিং স্টোরি বুকস। না 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 না। আচ্ছা বলো, আরেকটা বলো তাইলে। বলো, গ্রেট বাংলা অর্থ কি? গ্রেট, বলো তো। গ্রেট, চমৎকার। চমৎকার, থ্যাংক ইউ। আগামীকাল ইংরেজি কি? আগামীকাল টমরো। বানান করতে পারবা? TOMORROW। আচ্ছা, তুমি নিচে বসে ক্লাস করতেছো কেন? বাসায় কি চেয়ার টেবিলের অভাব আছে? আমার ঘরে কাজ করতেছে। বলো। স্যার, আমার আমি কাজ চলতেছে। না, সামনে থেকে আমি তোমাকে এভাবে দেখতে চাই না। চেয়ারে বসে সুন্দর করে আরামসে বসে ক্লাস করবা, এভাবে না। ঠিক আছে, ধন্যবাদ। রোমাইসা, মন খারাপ করতেছো কেন? সমস্যা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা স্যার, তাহলে এখন সমস্যা নেই। আরেকজনে বলছে, স্যার আমি বলবো। এটা হচ্ছে তুষার কান্তি রায়, এই যে ও কই? আচ্ছা, ঠিক আছে তাহলে ওই যে এখন তুষারকান্তি রায় আমি দেখছি না কোথাও। আচ্ছা দেখি, তুমি হাত ওঠাও, তুষারকান্তি রায় দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই যে নোট কতগুলো এনে দিচ্ছে। ঠিক আছে, তুমি অন করো, দেখি তোমার সাথে কথা বলবো। অন করো। রোল নাম্বার 72, রোল নাম্বার 72 দেখা যাচ্ছে। অন করো। নো, নাই নেই নেই, গেছে গা, অন করতে পারতেছে না। আচ্ছা আরেকটা, রোল নাম্বার 15, রোল নাম্বার 15 আমিরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোন জেলা থেকে বলছো? চট্টগ্রাম। আমার জেলা? এটা আমার বিভাগ, আমার বিভাগ এটা। জেলা হচ্ছে কক্সবাজার। আচ্ছা, তাহলে তো তুমি আমার কথা ভালোই বুঝবা। ঠিক আছে, আমরা চট্টগ্রাম না, হ্যাঁ। ঠিক আছে। স্যার আমি চট্টগ্রামে থাকি, কিন্তু আমি টাঙ্গাইলের। ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি মনে করছি আমাদের চিটাঙ্গিয়া, চিটাঙ্গিয়া হলে তো আমাদের ভাষায় কথা বলতে পারবো তোমার সাথে। গ্রামে। আচ্ছা, একটু মজা করতেছি, কিছু মনে করো না, কেমন? তোমাদের সাথে একটু মজা করতে হয়। আচ্ছা বলো তো, দয়া করা ইংরেজি কি হবে? ও, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, উপভোগ করা ইংরেজি কি হবে? উপভোগ করা। এনজয়। 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 তোমার তো আসে না কেন, কি বানান করছে করো তো। দেখ। স্যার, এর অন্য ছেলে কেউ কথা তুমি। বলতেছেন কেন? এনজয়। এনজয়। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। অন্য কেউ কথা বলবো না, স্যার আমি দিবস। আমি বাচ্চাদের সাথে কথা বলতে চাই। স্যার, আমি দিবস। আচ্ছা, এরপর আরেকজন। আচ্ছা বলো তো, তুমি বলো। এই যে রোল নাম্বার 15 কাকো, কনভারসেশন অর্থ কি? সংলাপ। আচ্ছা, ডায়ালগ অর্থ কি? সংলাপ।
এই দুইটার শব্দের মাঝখানে কি কোনো পার্থক্য আছে? না স্যার, না স্যার। দুটোটা থ্যাংক একই ইউ। কথা। আচ্ছা বলো, আরেকটা শব্দ জিজ্ঞেস করছি তোমার থেকে। আচ্ছা, টুমরো দিয়ে একটি বাক্য রচনা করো ইংরেজিতে। I go to school tomorrow. আবার বলো, আবার বলো, I go to school tomorrow. আচ্ছা, টুমোরো থাকলে কি গো টু হবে? হবে না তো। টুমোরো মানে আগামীকাল, তোমাকে বলতে হবে আই উইল গো টু স্কুল টুমোরো। উইল থাকতে হবে। উইল না থাকলে আপনার টেন্সগত অর্থগত ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। অফ করো, আবার আরেকজনের কাছে যাব। আর কে বলবা? আর কার কাছে প্রশ্ন করতে করবো? হাত ওঠাও, কে বলতে পারবা? ওই যে রোল নাম্বার 30, বলো। আদর, আদর, অন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছি? আমি আপনি ভালোই আছেন? না, তুমি না, আমি কেমন আছি? আমি বলে, তোমার স্যার কেমন আছে? জি ভালো। জি ভালো, তোমার এমন মনে আলহামদুলিল্লাহ। হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বলো তো, বইয়ের থাক ইংরেজি কি? বুক শেলফ। বুক সেলফ। শিওর, ধন্যবাদ। আচ্ছা এরপরে বলো তো, আরেকটা বলো যে তুমি বলবা, এখানে তুমি বলবা পরিচয় লাভ করা ইংরেজি কি হবে? ইন্ট্রোডিউস। আচ্ছা বলো, থ্যাংক ইউ। আরেকটা বলো যে রিড দিয়ে একটা বাক্য রচনা করো। রিড, RERD, রিড দিয়ে একটা বাক্য রচনা করো, ইংরেজিতে বাক্য তৈরি করবা। আই এম আই এম রিডিং স্টোরি বুকস। আই এম রিডিং। স্টোরি আচ্ছা বুকস। একটি কথা বলি, এখানে মাঝখানে ইংরেজিতে কতগুলো শব্দ আছে যেগুলোর সাথে আইএনজি যোগ হয় না, বিশেষ ক্ষেত্রে হয়। এভাবে বলতে পারো, আই রিড আ স্টোরি বুক, এভাবে বলা যায়। রিডিং না বলাটাই ভালো হবে, কারণ সেটা অর্থগত দিক থেকে, গ্রামারের দিক থেকে সামান্য ভুল হওয়ার সম্ভাবনা। সেটা হচ্ছে আমি একটি বই পড়ছি, সেটা হবে যে আই হ্যাভ বিন রিডিং আ বুকস, এভাবে বলতে হবে আমি একটি বই পড়তেছি। ঠিক আছে, ধন্যবাদ। আসলে অনেক রাত হয়ে গেছে, এখনো কিছু খাই নাই। ঠিক আছে, তো আজকে আর কারো থেকে প্রশ্ন করব না, কেউ মন খারাপ করো না। আজকে তোমার থেকে বিদায় নিচ্ছি। যা যা বাড়ির কাজ দিয়েছি, এই বাড়ির কাজগুলো অবশ্যই করে গ্রুপে দিবা, গ্রুপে দিবা, এবং যা যা পড়া দিয়েছি ভালো করে শিখবে। তোমাদের সাথে আবার দেখা হবে রবিবারে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। স্যার।